হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল নলেজের ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া। তো পিএসসি ফুড এসআই বলো কিংবা ডাব্লিউবিপি বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন বারবার আসছে, রিপিটেড হচ্ছে। তো প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ক্লাসটি করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা আলোচনা করছি। প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব প্রত্যেকেই মন নিয়ে ক্লাসটি করো। তো দেখো, আজকে প্রথম প্রশ্নে যাচ্ছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, দেখো 1 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো ভারতনাট্যম খুব গুরুত্বপূর্ণ, দেখো ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের যে মোট 8টি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতনাট্যম। তো দেখো ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত বা কোন রাজ্যে দেখা যায়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর অবশ্যই মিলিয়ে নেবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশানে তামিলনাড়ু। তাহলে ভারতনাট্যম দেখা যায় কোন রাজ্যে? ভারতের না, তামিলনাড়ু। দেখো আরেকবার আমি বলছি, ভারতনাট্যম কোন রাজ্যে দেখা যায় না? তামিলনাড়ু। প্রত্যেকেই কিন্তু মনে রাখ। নেক্সট আরও যেসব তথ্য আছে সেগুলো আমরা একটু একটু করে জানবো আজকে। দেখো এটি হচ্ছে ভারতের প্রাচীনতম নৃত্য। লক্ষ্য করো কি বলা আছে না, এটি হচ্ছে ভারতের প্রাচীনতম নৃত্য। এই যে ভারতনাট্যম নৃত্য, তো এর একজন বিখ্যাত নৃত্যশিল্পী হচ্ছেন কে না, রুক্মিণী অরুণডালে। লক্ষ্য করো তোমরা কি বলা আছে না, রুক্মিণী অরুণডালে একজন বিখ্যাত নৃত্যশিল্পী হচ্ছে এই ভারতনাট্যমের। তামিলনাড়ুর বিখ্যাত এছাড়া ফোক ড্যান্স আছে। দেখো তামিলনাড়ুতে এছাড়াও আরও ড্যান্স দেখা যায়, কি কি না, কুম্মি এবং মায়ালাট্টম। লক্ষ্য করো তোমরা কুম্মি এবং মায়ালাট্টম, যে তামিলনাড়ুতে যেসব ফোক ড্যান্স দেখা যায়। নেক্সট আমি আসছি পরবর্তী প্রশ্নে। লক্ষ্য করো খুব ভালো প্রশ্ন। দেখো কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? দেখো কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? অপশান 4টি লক্ষ্য করো এবং আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোথায় দেখা যায় না? অপশান ডি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো তার আগে আমরা কুচিপুড়ি সম্বন্ধে কিছু তথ্য জানবো। দেখে নাও কুচিপুড়ি ক্লাসিক্যাল নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী। দেখো যারা যারা কুচিপুড়ি ডান্সের জন্য বিখ্যাত, লক্ষ্য করে একটু, রাধা রেড্ডি, রাজা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি প্রভৃতিগণ, এরা কি না কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের জন্য বিখ্যাত। দেখো কুচিপুড়ি ডান্সকে আমরা থালা ডান্স বলেও জানি, কারণ কি না পিতলের একটি থালার উপর কি হয়, কুচিপুড়ি ডান্স করা হয়। এছাড়াও দেখো কি কি আছে, বিলাসিনী নাট্যম, ভীরনাট্যম, লামাডি, ধিমসা অ্যান্ড কোলাট্টম, এর প্রভৃতি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফক ডান্স। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো কথাকলি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কথাকলি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? তাহলে সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো কেরালা হবে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী দেখো আরও কথাকলি সম্বন্ধে যেসব তথ্য আছে সেগুলো আমরা জানবো একটু একটু করে। দেখো কথাকলি ক্লাসিক্যাল নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী, দেখো যে যে নামগুলো রয়েছে, গোপীনাথ, রীতা গাঙ্গুলি, গুরু কন্তুকুরুপ। লক্ষ্য করো গুরু কন্তুকুরুপ, গোপীনাথ এবং রীতা গাঙ্গুলি। এছাড়াও কেরালার আরও একটি বিখ্যাত ক্লাসিক্যাল নৃত্য আছে, সেটি হচ্ছে দেখো কি না, মোহিনীনাট্যম। তাহলে দেখো কেরালাতে দুটি ক্লাসিক্যাল ডান্স দেখা যায়, এক হচ্ছে মোহিনীনাট্যম এবং কথাকলি। অবশ্যই মনে রাখবে মোহিনীনাট্যম এবং কথাকলি। এর দেখো মোহিনীনাট্যমের নৃত্যশিল্পী কী কী আছে, কে কে আছে না, সুনন্দ নায়ার, মাধুরী আম্মা। তাহলে লক্ষ্য করো মোহিনীনাট্যমের নৃত্যশিল্পী কে কে না, সুনন্দ নায়ার, মাধুরী আম্মা প্রভৃতি বিখ্যাত। তো এইসব তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো যারা যারা এখনও ভিডিওটা লাইক করো নাই অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো পরবর্তী প্রশ্নে আসছি, ওডিসি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওডিসি নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো। তাহলে দেখো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। ওডিসি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত না, উড়িষ্যা। দেখো ওডিসি ডান্সের কয়েকজন বিখ্যাত নৃত্যশিল্পী লক্ষ্য করো, গুরু পঙ্কজ চরণ দাস, কেলুচরণ মহাপাত্র প্রভৃতি। নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কি না গুরু পঙ্কজ চরণ দাস এবং কেলুচরণ মহাপাত্র। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নে আসবো। দেখো মণিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমার বলার কিছু নয়। দেখো প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দিতে পারবে। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান ডি, মণিপুর। মণিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? না, মণিপুর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো সাতরিয়া কোন রাজ্যের বিখ্যাত ক্লাসিক্যাল নৃত্য? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সাতরিয়া
কোন রাজ্যের বিখ্যাত ক্লাসিকের নৃত্য? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তর দাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশানে হবে সঠিক উত্তর। তাহলে কোথায় দেখা যায় না? আসামে। অবশ্যই প্রত্যেকে মনে রাখবে, সাতরিয়া কোন রাজ্যে দেখা যায় না? আসাম। নেক্সট আমরা আসছি পরবর্তী, দেখো কত্থক। দেখো লক্ষ্য করো, কত্থক কোন রাজ্যের ক্লাসিকের নৃত্য? অবশ্যই কমেন্ট করো প্রত্যেকেই, কত্থক কোন রাজ্যের ক্লাসিকের নৃত্য? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, উত্তরপ্রদেশ। এরপর লক্ষ্য করে দেখো, ভারতের বিভিন্ন রাজ্যের কিছু ফক ড্যান্স আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো অবশ্যই তোমরা লক্ষ্য রাখো। দেখো ছৌ, তাহলে ছৌ নৃত্য কোথায় দেখা যায় না? পশ্চিমবাংলাতে। এরপর দেখো গরবা, গরবা কোথায় দেখা যায় না? গুজরাটে। দেখো ডান্ডিয়া রাস, ডান্ডিয়া রাস কোথায় দেখা যায় না? গুজরাট। তাহলে গুজরাটে কী কী হলো? গরবা এবং ডান্ডিয়া রাস। তারপর দেখো তারাঙ্গা মেল কোথায় দেখা যায় না? গোয়াতে। অবশ্যই লক্ষ্য করো, তারাঙ্গা মেল কোথায় দেখা যায় না? গোয়াতে। লক্ষ্য করো, দেখো ঘুমুর, ঘুমুর কোথায় দেখা যায় না? রাজস্থান। এরপর দেখো কালবেলিয়া, কালবেলিয়া কোথায় দেখা যায় না? রাজস্থান। অবশ্যই, তাহলে রাজস্থানে কী কী দেখা যায় না? কালবেলিয়া এবং ঘুমুর। এবং গুজরাটে দেখো, গুজরাটে গরবা এবং কি? ডান্ডিয়া রাস। পশ্চিমবাংলায় তাহলে কী হলো না? ছৌ। এরপর লক্ষ্য করো ছরবা, ছরবা কোথায় দেখা যায় না? হিমাচল প্রদেশ। লক্ষ্য করো, ছরবা দেখা যায় হিমাচল প্রদেশ। এরপর দেখো গিদ্ধা বা ভাংড়া কোথায় দেখা যায় না? পাঞ্জাব। গিদ্ধা তাহলে কোথায় দেখা যায় না? পাঞ্জাব। লক্ষ্য করো দাদরা, দাদরা কোথায় দেখা যায় না? উত্তরপ্রদেশ। এরপর দেখো জোয়ারা, জোয়ারা কোথায় দেখা যায় না? মধ্যপ্রদেশ। লক্ষ্য করো একদম লাস্টে দেখো জোয়ারা কোথায় দেখা যায় না? মধ্যপ্রদেশ। এরপর দেখো পরবর্তী আমি আসছি আরও, দেখো গোরমুরিয়া কোথায় দেখা যায় না? ছত্তিশগড়। লক্ষ্য করো তোমরা, গোরমুরিয়া কোথায় দেখা যায় না? ছত্তিশগড়। এরপর দেখো আলকাপ, আলকাপ কোথায় দেখা যায় না? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। এরপর লক্ষ্য করে বিরাহাত কোথায় দেখা যায় না? বিহার। তাহলে দেখো মাটকি, মাটকি কোথায় দেখা যায় না? মালওয়া অঞ্চল। দেখো পাইকা, পাইকা কোথায় দেখা যায় না? উড়িষ্যাতে। এরপর দেখো ডান দিকে লক্ষ্য করো তোমরা, বাগরুম্বা, বাগরুম্বা কোথায় দেখা যায় না? আসাম। জাট জটিন কোথায় দেখা যায় না? বিহার। এরপর লক্ষ্য করে দেখো ঝুমায়ুর কোথায় দেখা যায় না? ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। দণ্ডযাত্রা লক্ষ্য করো কোথায় দেখা যায় না? উড়িষ্যা। খুব গুরুত্বপূর্ণ দেখো লাস্টে বিহু, বিহু কোথায় দেখা যায় না? আসামে। তো এরপর দেখো আমি আরেকবার রিপিট করছি প্রথম থেকে। দেখো ভারতের কিছু বিখ্যাত ফোক নৃত্য, ছৌ নৃত্য কোথায় দেখা যায় না? পশ্চিমবাংলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখো নোট করে নেবে। তাহলে দেখো ছৌ নৃত্য কোথায় দেখা যায় না? পশ্চিমবাংলা। আরেকবার দেখো গরবা কোথায় দেখা যায় না? গুজরাট। গরবা এবং কি না? ডান্ডিয়া রাস কোথায় দেখা যায় না? গুজরাট। তাহলে দেখো তারাঙ্গা মেল কোথায় দেখা যায় না? গোয়াতে। ঘুমর লক্ষ্য করো কোথায় দেখা যায় না? রাজস্থান। এরপর লক্ষ্য করো ডান দিকে লক্ষ্য করো কালবেলিয়া রাজস্থান। ছড়বা কোথায় দেখা যায় না? হিমাচল প্রদেশ। গিদ্ধা বা ভাংড়া পাঞ্জাবে। এরপর লক্ষ্য করো দাদরা কোথায় দেখা যায় না? উত্তরপ্রদেশ। এরপর দেখো জোয়ারা কোথায় দেখা যায় না? মধ্যপ্রদেশ। আসছি দেখো আমি পরবর্তী আরও যে সকল আছে সেগুলো নিয়ে। দেখো গোরমুরিয়া কোথায় দেখা যায় না? ছত্তিশগড়। অবশ্যই মনে রাখবে, গোরমুরিয়া ছত্তিশগড়। আলকাপ কোথায় দেখা যায় না? ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ। বিরাহা দেখো বিহারে। মাটকি মালওয়া অঞ্চল। এরপর দেখো নিচে দেখো পাইকা উড়িষ্যাতে। ডান দিকে লক্ষ্য করো বাগরুম্বা কোথায় দেখা যায় না? অসম। জাট জটিন কোথায় দেখা যায় না? বিহার। এরপর দেখো ঝুমায়ুত কোথায় দেখা যায় না? ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। দণ্ডযাত্রা কোথায় দেখা যায় না? উড়িষ্যা। তারপর লক্ষ্য করো নিচে বিহু কোথায় দেখা যায় না? আসাম। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে বারবার পিএসসি ফুড এসআই বলো, কেপি বলো, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই আসে। তো এই প্রতিটি জিনিস তোমরা খাতায় নোট করে নেবে। ভিডিওটি 2 থেকে 3 বার অবশ্যই ভালোভাবে দেখে তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু ভীষণ কাজে লাগবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। প্রত্যেকে ভিডিওটি লাইক করো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি। ধন্যবাদ।